কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল যদি কমিয়ে আনা হয় তাহলে পরীক্ষার মাঝখানে গ্যাপ কমবে। পরীক্ষা শুরুর কতদিনের মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করা হবে সেটা নিয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সময় 5 সপ্তাহের মধ্যে নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শনিবার 18 এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। রুটিন প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বলেও জানায় ওই সূত্রটি। তথ্যমতে গত বছর এইচএসসি পরীক্ষা 26 জুন থেকে শুরু হয়ে 21 আগস্ট পর্যন্ত চলে। সেই হিসেবে বিগত বছরটিতে পাবলিক পরীক্ষাটি নিতে প্রায় 2 মাস সময় লাগে। এতে শিক্ষার্থী ও প্রশাসন সংশ্লিষ্টদের লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। মূলত এই বিষয়টিকে কমিয়ে আনতেই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা 5 সপ্তাহের মধ্যে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। শনিবার 18 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী 2 জুলাই থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। পাশাপাশি চলতি সপ্তাহে পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে বলেও জানা গেছে। সভায় শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরবর্তী নির্দেশনা ও রুটিন সংগ্রহ করতে পারবে। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা 7 জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের পর বিষয়টি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রাথমিক সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন করে 2 জুলাই তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন। এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে আগের মতো লম্বা সময় নিয়ে পাবলিক পরীক্ষা এখন আর নেওয়া হবে না। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা 5 সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আমরা যদি ধরে নেই যে 4 সপ্তাহ হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আর 1 সপ্তাহ হচ্ছে ব্যবহারিক পরীক্ষার জন্য, তাহলে 4 সপ্তাহ যদি লিখিত পরীক্ষা ধরে নেওয়া হয়, 2 জুলাই থেকে শুরু হলে 4 সপ্তাহ অর্থাৎ 28 দিনের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। সেই অনুযায়ী সংক্ষিপ্ত গ্যাপে বা কোনো পরীক্ষা গ্যাপ ছাড়াই রুটিনে রাখা হবে। রুটিন প্রকাশ হলেই তোমরা এই বিষয়টা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।